আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে ব্ল্যাক ম্যাজিকের কথা বলবো। জাদু, টোনা, ব্ল্যাক ম্যাজিক ইদানিং খুব বেড়ে গেছে। আমার কাছে এত ফোন আসে, এত মেসেজ আসে, আশ্চর্য হয়ে যাই। প্রচুর পরিমাণে ব্ল্যাক ম্যাজিক মানুষকে করা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শেষ জামানায় এগুলো যে বেড়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে গেছিলেন ইহুদি দ্বারা। যার কারণে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২ টি সূরা নাজিল করেছিলেন। সূরা নাস এবং সূরা ফালাক। এই ২ টি সূরা পড়েই কিন্তু ওই গেটগুলো, ব্ল্যাক ম্যাজিকগুলো খোলা হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে মাত্র ৫ টা সাইন, ৫ টা আলামত আপনাদেরকে জানাবো, যে আলামতগুলো দেখলে বা বুঝলে আপনি বুঝবেন আপনার পরিবারের কাউকে বা আপনার ঘরে বা আপনার নিজেকে, আপনার পরিবারের কাউকে বা আপনার ঘরের ভিতরে ব্ল্যাক ম্যাজিকের আলামত রয়েছে। এই ব্ল্যাক ম্যাজিকটা সাধারণত কোনো মানুষও করতে পারে অথবা কোনো জিনও করতে পারে। কি করবেন? সমাধান আমি সর্বশেষে ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে আপনাকে মনে রাখতে হবে, ব্ল্যাক ম্যাজিক যদি করা হয় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যায়। মানুষকে এই ব্ল্যাক ম্যাজিকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজরের মাধ্যমে মৃত্যু পর্যন্ত চলে যায়। ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মানুষ মরণ হয়ে যায়। ব্ল্যাক ম্যাজিক বা জাদু টুনার মাধ্যমে মানুষের মরণ পর্যন্ত হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কত কঠিন এক যন্ত্রণা যে, যারাই ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে তারাই বুঝবে এর যন্ত্রণা কত কঠিন। আসুন আমরা জেনে নেই ঘরে বা আপনার নিজেকে, অপরকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা, জাদু টোনা তাবিজ করা হয়েছে কিনা, যে আলামতে সহজেই বুঝে যাবেন এই বিষয়টা আপনাদেরকে আসুন জেনে নেই। এর ১ নাম্বার যে বিষয়টা, এটা হলো আপনি সারাক্ষণ অস্থির লাগবে। এক জায়গায় বসে থাকতে পারবেন না। সারাক্ষণ মন কেন যেন টান থাকবে, অস্থির থাকবে, অস্থিরতা মনের ভিতরে হবে। আপনার কিচ্ছু ভালো লাগবে না। যেটাই করতে যাবেন সেটাই আপনার ভালো লাগছে না। বুঝতে হবে কিছু সমস্যা আপনার হচ্ছে। এরপরেই আপনি ২ নাম্বার যে প্রবলেমটা আপনি সলভ করতে হবে এবং আপনি দেখবেন, বুঝবেন আ যে এই সমস্যাটা আমরা অধিকাংশ সময়ই বলে থাকি। আমরা যারা স্বপ্ন নিয়ে গবেষণা করে থাকি, তারা দেখেছি যারা অধিকাংশ সময় খারাপ স্বপ্ন দেখে থাকে, বাজে স্বপ্ন দেখে থাকে, তাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় বা জিন আক্রান্ত করা হয়। এখন খারাপ স্বপ্ন বলতে কি? যে ঘুমালেই ভয়ংকর স্বপ্ন। কোনো কালো কুকুর ধাওয়া করছে, কোনো কবরস্থানে গিয়ে ঢেবে যাচ্ছে, বা আগুন, গাছ, সাপ ইত্যাদি এসে ছোবল মারার চেষ্টা করছে, পরিত্যক্ত বাড়ি দেখছে বা গভীর জঙ্গলে যাওয়ার চেষ্টা করছে, অথবা কোনো কিছু তাকে গভীরভাবে আক্রমণ করার চেষ্টা করছে। এই স্বপ্নগুলো যদি কেউ দেখে তাহলে বুঝবেন ব্ল্যাক ম্যাজিক বা জাদু টোনা বা জিন দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে বারবার এই ঘুমালেই খারাপ স্বপ্ন দেখা মানেই আপনাকে একটু সাবধান থাকতে হবে। আপনি ৩ নাম্বার যে বিষয়টা করবেন, আপনি ঘুমাচ্ছেন, ঘুমালেই আপনি নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মনে হয় যেন আপনাকে কেউ চেপে ধরেছে বা আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এমনটা যদি মনে হয়, মনে করবেন জিন বা ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, ৪ নাম্বার, এই সমস্যাটা অনেকেরই প্রবলেম থাকে, যে মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা। ডাক্তারের কাছে গেলে, ওষুধ খেলে ভালো হয়, আবার হয়ে যায়, আবার হয়, বারবার মাথা ব্যথা হতেই থাকে। তাহলে বুঝবেন জিন অথবা ব্ল্যাক ম্যাজিক আপনাকে করা হয়েছে। এরপরে আপনাকে মনে রাখতে হবে, এই ব্যাক পেইনও হতে পারে। পিছনে মাথা ব্যথার সাথে ব্যাক পেইন, মানে পিছনের জায়গায় আপনার ব্যথা হয়ে যেতে পারে। এটা কিন্তু একটা খুবই একটা আ কমন একটা ব্ল্যাক ম্যাজিকের। শরীরের যেকোনো জায়গায় আপনার ব্যথা শুরু হয়ে যেতে পারে। অস্থির ধরনের ব্যথা। হাতে হতে পারে, মাথায় হতে পারে, পায়ে হতে পারে, হাতের গোড়ালিতে হতে পারে, পিঠে হতে পারে, বিশেষ করে কোমরের পিঠে জায়গায় হতে পারে। এভাবে কিন্তু বিভিন্ন জায়গায় লাগাতার
মানে অস্থিরতা, লাগাতার ব্যথা কিন্তু শুরু হয়ে যেতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, ৫ নাম্বার যে কথাটা বলব, এটা হলো আপনার পরিবারে অশান্তি লেগেই থাকে, ঝগড়া, ফাসাদ ইত্যাদি লেগেই থাকে। ঝগড়া হচ্ছেই, কারো সাথে কোনো বনিবনা হচ্ছে না। তাহলে বুঝবেন অবশ্যই এটার মধ্যে কোনো কিছু প্রবলেম আছে। হয়তো জিন করছে, নতুবা মানুষ করছে। হয়তোবা জিন ব্ল্যাক ম্যাজিক করছে, জাদুটোনা করছে, তাবিজ করছে, নতুবা কোনো মানুষ তাবিজ করছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এই বিষয়টা কিন্তু আমরা আ এই যে সংক্ষেপে আমরা এই বিষয়গুলো জেনে নিলাম। আপনারা ঘরের মাঝে যখন দেখবেন যে ঘরের ভিতরে আপনি অস্বাভাবিক কিছু দেখছেন, বা ঘরের ছাদে বা টিনের চালে যখন কোনো অস্বাভাবিকভাবে আচরণ করছে, কেউ যেন হেঁটে যাচ্ছে বা পাথর পড়ছে, এমন রাতের বেলা যদি এমন বারবার হতেই থাকে, জানালায় ঠাস করে বাড়ি হচ্ছে, এমন যদি হতে থাকে, কেউ কান্নার আওয়াজ হচ্ছে, বাইরে মিহি সুরে কান্না করছে, তাহলে সাবধান, বের হবেন না। আপনি কি করবেন? আপনি শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজেই একটা সমাধান দিয়ে দিয়েছেন। সূরা বাকারার তেলাওয়াত শোনা, সূরা বাকারার তেলাওয়াত শোনা বা তেলাওয়াত করা ঘরের ভিতরে, যে ঘরে করা হয়, কি করে ব্ল্যাক ম্যাজিক করতে পারে না। আয়াতুল কুরসি ৪ কুল তো আছেই, ৩৩ আয়াত, এগুলো শুনবেন, প্রত্যেকটাই ইউটিউবে পাওয়া যায়। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই আমলগুলো করবেন, ইনশাআল্লাহ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করবে না। আর মনে রাখবেন, ব্ল্যাক ম্যাজিকের এটি ছড়াতে গেলে ভালো কোনো রাক্কি আলেমের কাছে যেতে হবে। ভালো আলেম যারা ঝাড়ফুঁক করে থাকেন, তাদের কাছে গিয়ে আপনারা একটা সমাধান করার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।